নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই তোমরা এটা খেতে পারো, আবার শুধু শুধুও খেতে পারো। এটা রান্না করা কিন্তু খুব সহজ। তো দেখো, প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো মিষ্টি কুমড়ো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর দেখো, এখানে আমি 3 চামচ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তবে হ্যাঁ, চালটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু নেড়েচেড়ে ভালো করে গরম করে নিয়ে ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এখন আমি চালটা 1 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেছি। এইভাবে 1 মিনিট ভাজলে পরে দেখবে চালটা ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝবে এটা ভাজা কমপ্লিট। এখন এই চালটা আমি নামিয়ে সাইডে রেখে দেব। চালটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা নেড়েচেড়ে গরম করে নিয়ে ওর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এই কুমড়োগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটুখানি নেড়েচেড়ে নিয়ে আমি এতে একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এপিট ওপিট খুব ভালো করে কুমড়োগুলো আমি ভেজে নেব। যখন হালকা একটু রং ধরতে শুরু করবে তখন কুমড়োগুলো আমি নামিয়ে রেখে দেব। দেখো, কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি সব ধীরে ধীরে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও ভেজে নিচ্ছি। এখানে আমি নতুন আলু দিয়ে করেছি। নতুন আলু দিয়ে এটা রান্না করলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এখন আলুটাও আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নিলেই হবে। এখন আলুগুলো আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন। এখন ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে একটা হালকা গন্ধ বেরোয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, একটা কুচনো টমেটো আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট পর দেখো, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি ওই ভেজে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চালের সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। চালের সঙ্গে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর চালের জন্য কিন্তু মশলার যে জলটা ছিল সেটাও অনেকটা টেনে গেছে। এখন ভেজে রাখা আলু আর কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই চাল মশলা এর সঙ্গে কুমড়ো আর আলুটা খুব ভালো করে মিশিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এইভাবে সমস্ত কিছু বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি 5 মিনিট মতো কুক করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। এবার খুব ভালো করে ধীরে ধীরে এটাকে আমি নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু
কুমড়ো বা আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, তাই আমি আরও একটু নেড়েচেড়ে দিয়ে আবার এটাকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট মতো পর দেখো ঢাকা চাপাটা তুলে নিলাম। এখন কিন্তু আলু, কুমড়ো, চাল সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আলু কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে। এরপর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এতে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যায়। এখন খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটা আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একদম অন্যরকম একটি সুস্বাদু রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও কেমন লেগেছে। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।